বিষয়বস্তু হচ্ছে আসন্ন নির্বাচন ত্রিপুরা রাজ্যে যেটা হতে চলছে এডিসির নির্বাচন, তৎসঙ্গে 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচন। তো নীতিগত প্রশ্নে আমরা এডিসি নির্বাচনে অংশ নিচ্ছি না, কিন্তু এই যে বিধানসভা উপনির্বাচন ধর্মনগরে আমরা লড়াই করব। আমাদের প্রার্থী আমরা ঠিক করে নিয়েছি। আমাদের মনোনীত প্রার্থী হচ্ছেন বিভাস রঞ্জন দাস। তিনি আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক সচিব। আমরা এবারকার এই যে উপনির্বাচন, কেউ কেউ ভাবতে পারেন যে একটিমাত্র আসনে লড়াই করে আপনাদের কি হবে বা কি এমন কি প্রয়োজন দেখা দিল, বা সামগ্রিক বিচারেই আমরা জানি একটিমাত্র আসনের উপনির্বাচনে কেউ পাশ করলো বা ফেল করলো, যে কোনো দলের থেকে ক্ষমতার কোনো ভারসাম্য হবে না, এর যে ক্ষমতার পরিবর্তন হবে না আমরা জানি। এত সত্ত্বেও আমাদের কাছে বাঙালি অংশের মানুষ যারা রয়েছে, আমরা মনে করি আমাদের কাছে এই নির্বাচনে বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ কি, আমরা সেই স্বাধীনতার পর থেকে, দেশভাগের পর থেকে এই দেশের ভূমিপুত্র বাঙালি, স্বাধীনতার উপকার বাঙালির উপর যে বঞ্চনা চলছে ধারাবাহিক, স্টিল এখন অবধি যেটা চলছে, এই বঞ্চনার ব্যাপারে কোনো বক্তব্য বিধানসভায় বলে লোকসভায় বলে আজ পর্যন্ত কেউ উত্থাপন করেনি, বা এই সমস্যার সমাধানও হয়নি। অধিকন্তু বঞ্চনাই চলছে দিনের পর দিন। ত্রিপুরা রাজ্যে যেটা চলছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ত্রিপুরা ভারত মুক্তির পর 49 সালের পর বামেরা ক্ষমতায় আসার পর জুনের গণহত্যা থেকে শুরু করে শুধুমাত্র আঘাতের পর আঘাত, হত্যা, সব কিছু চলছে। এখন যারা ক্ষমতায় রয়েছে বিজেপি, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তারা এই সমস্ত সমস্যার সমাধান করবে, বাঙালি বঞ্চনার অবসান ঘটাবে। কোনো কিছুই হয়নি। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের বক্তব্যকে বিধানসভায় তুলে দেওয়ার জন্য আমরা মনে করি একটা আসনও আমাদের জন্য বিরাট বিষয়। আমরা আমাদের বক্তব্যকে আইনসভাতে আমরা তুলে ধরতে পারি, তাইলে এই বক্তব্যটা সারা দেশে এবং সারা ইয়েতে কেবল দুনিয়াতে আমরা বক্তব্যটা ছড়াতে পারব। তার জন্যই আমাদের কাছে এই নির্বাচনের গুরুত্ব রয়েছে। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের মানুষের কাছে যে বার্তাটুকু দিতে চাইছি, যে কংগ্রেসের শাসন সবাই দেখেছেন, বিজেপির শাসন আমরা দেখছি, বামেদের শাসন আমরা দেখেছি, তাদেরকে আর বুদ্ধি কিনা, তাদের কাছ থেকে আর আমাদের পাওয়ার কিছুই নেই। এই রাজ্যে, এই দেশে বিশেষ করে গত একটা বছরে যেই ধরনের নির্যাতন বাঙালিদের উপর চলছে, বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলা ভাষায় পরিচিতির জন্যই আমরা এখন আক্রান্ত হচ্ছি ভারতের বিভিন্ন রাজ্যে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এখন বাঙালিদের হয়ে বা বাঙালিদের এই সমস্যা নিয়ে কথা বলার জন্যে আমাদের প্রতিনিধি বিধানসভাতে বা বিভিন্ন আইনসভাগুলিতে প্রেরণ করা দরকার। এইটাকে একটা সুযোগ আমরা গ্রহণ করতে চাইছি উপনির্বাচনের মাধ্যমে। এই দৃষ্টিকোণে আমরা লড়াই করছি আমাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। ধর্মনগর এলাকার 56 বিধানসভার মধ্যে যারা রয়েছেন সুধী নাগরিকবৃন্দর কাছে আমাদের সুনির্বন্ধ আবেদন, আমরা আমাদের পক্ষ থেকে আপনারা আমাদের মনোনীত প্রার্থী বিভাস রঞ্জন দাসকে ভোট দিয়ে পাশ করান। আপনাদের বক্তব্য, বাঙালিদের হয়ে বক্তব্য যাতে বিধানসভাতে তুলে ধরতে পারে, তার আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তৎসঙ্গে ধর্মনগরের স্থানীয় যে সমস্যা রয়েছে, উন্নয়নই বলি আর যাই বলি, এই সমস্যার কথাও যাতে তুলে ধরতে পারে, তার জন্য আমাদের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। এই বার্তাটুকু আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা ধর্মনগরবাসীকে দিতে চাইছি। তার জন্য আমাদের সাংবাদিক সম্মেলন। নমস্কার। দিয়ে ঘোষণা করেছে, কিন্তু প্রত্যাশা তো অনেক বড় ছিল। প্রত্যাশা বলবো না, এটা কর্মচারীদের অধিকার। কেন্দ্রীয় হারে যদি ডিএর ব্যবস্থা করা হতো, তাহলে কর্মচারীরা কেন্দ্রীয় হারের তুলনায় অনেক পেছনে পড়ে রয়েছে। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে এই রাজ্যের কর্মচারী সমাজ বাম আমল থেকে বঞ্চিত। এরা 2018-তে ক্ষমতা আসার মুহূর্তে কিন্তু বলেছিল যে ওরা ক্ষমতায় গেলে কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেবে।
ত্রিপুরার অর্থনীতি যেহেতু ইন্ডাস্ট্রি বা কোনো ধরনের এই ধরনের প্রোডাক্টিভ সেক্টর নেই, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি হলে শুধুমাত্র কর্মচারীদের লাভ হবে তা নয়, এই অর্থটা কিন্তু বাজারে ছড়িয়ে যাচ্ছে, আলটিমেটলি এই রাজ্যের অর্থনীতিকে ডেভেলপ করবে। কাজে এই ডিএ কম ঘোষণায় কর্মচারীদের লোকসান হলো তা নয়, সামগ্রিকভাবে আমরা মনে করি ত্রিপুরার অর্থনীতির উন্নয়নের পথে একটা বাধা তৈরি হয়ে রইল। কাজে আমাদের দাবি থাকবে কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হোক, কেন্দ্রীয় হারে বেতন ভাতা মিটিয়ে দেওয়া হোক। এটা কারোর দয়া ভিক্ষা না, এটা ন্যায্য অধিকার কর্মচারীদের, এবং ত্রিপুরার উন্নয়নের প্রশ্নে এই ডিএর প্রয়োজন রয়েছে। এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা আপনারা এই যে নির্বাচন লড়াই করছেন, হ্যাঁ, সামনে কি ইস্যু নিয়ে? হ্যাঁ, আমাদের ইস্যু, এক নম্বর ইস্যু তো যেহেতু এটা উপনির্বাচন, ধর্মনগর উপনির্বাচন, স্থানীয় সমস্যা, স্থানীয় তথা ধর্মনগরের যে বকেয়া কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি সুরাহার প্রশ্নে বিধানসভাতে উত্থাপন করা এবং ধর্মনগরের উন্নয়নের প্রশ্নে যা বক্তব্য তুলে ধরার, এটা তো আমাদের এক নম্বর এজেন্ডাতে থাকবে। দ্বিতীয়ত, এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রার্থী যদি বিধানসভায় যেতে পারে, ত্রিপুরা রাজ্যে যে সমস্যা, বেকারদের কর্মসংস্থান, যে নেশা থেকে শুরু করে যা কিছু আছে, এই বিষয়গুলি আমরা তুলে ধরব। তৎসঙ্গে বাঙালিদের যে সমস্যা, যেটা জুনে গণহত্যার কথা এখন পর্যন্ত গ্রেটার ত্রিপুরার দাবিকে কেন্দ্র বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাঙালিকে কুণ্ঠাসা করার জন্য যে চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আমাদের বক্তব্য আমরা বিধানসভাতে তুলে ধরতে তুলব, আমাদের প্রতিনিধি তুলবে, এবং এই বার্তাটুকু আমরা সারা দেশে আমরা ছড়িয়ে দিতে চাইছি এইবারের নির্বাচনের মাধ্যমে। এইগুলি আমাদের আগামী উপনির্বাচনে আমাদের ইস্যু হবে।